রাধে রাধে, হরে কৃষ্ণ। আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই হাতে দুটি তিলক মাটির বক্স, তাই তো? তিলক মৃত্তিকা দুই হাতে দুটি রয়েছে। এটি হচ্ছে সাদা, এটি হচ্ছে কালো। একটি সাদা তিলক মাটির বক্স রয়েছে আর একটি কালো। তো আমার কাছে যে প্রশ্ন এসেছে, আমার প্রিয় এবং অত্যন্ত পুরনো সাবস্ক্রাইবার বন্ধু আমায় প্রশ্ন রেখেছেন, সাদা তিলক কালো তিলক নিয়ে। এই নিয়ে আমি এর আগে আমি এই চ্যানেলে, এই রাধাভক্ত তুলসী ইউটিউব চ্যানেলে অনেকবার তিলক বৃত্তান্ত আমি দিয়েছি ভিডিও। তো প্রায় 3-4টের ওপর আমার লং ভিডিও দেওয়া রয়েছে এই তিলক সম্বন্ধে। তিলকের যাবতীয় তথ্য আপনি চাইলে আবার সেই পুরনো ভিডিওগুলো দেখে নিয়ে সংগ্রহ করে নিতে পারেন। আর আজকেও আমি আপনার জন্যই স্পেশালভাবে এই ভিডিওটা দিচ্ছি, এবং তার সাথে যে দর্শক বন্ধুরা আজকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের আমি বলবো যে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। খুব সংক্ষিপ্তভাবে আমি সাদা তিলক ও কালো তিলক সম্বন্ধে কিছু কথা বলতে চাই, যে বিষয়টা নিয়ে আমার কাছে প্রশ্ন এসেছে। তো এটি হচ্ছে গোপীচন্দন, গোপী পদরেণু থেকে তৈরি গোপীচন্দন। এই সাদা তিলক, আমরা জানি যে তিলক আমরা ঊর্ধ্বপুণ্ড যে তিলক ধারণ করে থাকি তা আমরা ভগবান বিষ্ণুকে প্রীত করবার জন্য, ভগবান শ্রীকৃষ্ণের প্রতিবিধান ও সন্তুষ্টি বিধানের জন্য কিন্তু আমরা এই ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করে থাকি। আর এই তিলক হলো ভগবান বিষ্ণুর চরণ, আর তার নিচে তুলসী পত্র। তো ভগবান বিষ্ণু সেই ভক্তকে তার আরও প্রিয় মনে করতে শুরু করে, যে ভগবান বিষ্ণুকে খুশি করবার জন্য, প্রসন্ন করবার জন্য এই তিলক কপালে ধারণ করে। তিলক বিনা আমাদের ললাট হচ্ছে শ্মশান সম। তো তিলক আমরা যদি নাই ধারণ করি, তাহলে আমরা কি করে ভগবানকে যে ভালোবাসি তার প্রমাণ কিভাবে দেব? হ্যাঁ, হৃদয়ে ভালোবাসা তো আমরা জানি। আবার অনেকে বলে থাকবে যে তিলক নিলেই কি সে ভক্ত হয়ে গেল, তিলক বিনা কি সে ভক্ত হতে পারে না? না, এমনটি নয়। তিলক না নিয়েও হৃদয়ে গোবিন্দকে ভালোবাসা যায়, তার প্রতি ভক্তি রাখা যায়। কিন্তু আমরা সব রকমের সুযোগ পাচ্ছি, তো সেক্ষেত্রে তিলক ধারণের মধ্যে দিয়ে ভগবানের সন্তুষ্টি বিধান ও প্রীতিবিধান করতে বাধা কোথায়? কেউ তো লজ্জাতে এই ধারণ করতে পারে না, যে তিলক নিয়ে আমি বাইরে যেতে পারবো না, লোকে দেখে হাসাহাসি করবে। কিন্তু যতক্ষণ আমাদের কপালে তিলক রয়েছে ততক্ষণ পর্যন্ত ভগবান কিন্তু আমাদের প্রতি দৃষ্টি একবারের জন্যও সরাতে পারেন না। কারণ স্বয়ং আমাদের রাধারানীর চরণধূলি এই তিলকে রয়েছে। অর্থাৎ যে গোপীচন্দন, এই গোপীচন্দন হচ্ছে কিন্তু গোপী পদরেণু থেকে তৈরি। গোপী পদরেণু যা ললাটে ধারণ করে আমরা ভগবানের প্রীতিবিধান করে থাকি। আমরা এর আগেও আমি আলোচনা করেছি যে ভগবান জল লীলা করেছিলেন, তার মাথায় ব্যথা হয়েছিল, এবং সেই মাথায় ব্যথাতে তিনি নারদমুনিকে বলেছেন যে আমাকে সেই ভক্তের চরণধূলি এনে দাও, যা আমার মাথায় লাগালে আমার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। নারদমুনি তো একদম স্তম্ভিত, আশ্চর্য হয়ে গেল যে কে এত বড় দুঃসাহস করতে পারে, যে তার চরণধূলি ভগবানকে মাথায় দিয়ে এত বড় পাপ কে করবে? হ্যাঁ, এই পাপের বোঝা তো কোনোদিনই মাথা থেকে নামবে না। তো সেক্ষেত্রে গোপীদের যে প্রেম ছিল ভগবানের প্রতি, ভক্তি ছিল, তা সম্পূর্ণ নিষ্কাম প্রেমভক্তি, যার মাধ্যমে নারদমুনি কিন্তু প্রমাণ পেয়েছিল যে বৃন্দাবনে গোপিনীরা তাদের চরণধূলি দিতে প্রস্তুত ছিল। রাধারানী তার চরণধূলি দিতে প্রস্তুত ছিলেন, যে যদি আমার সে পাপ লাগে, আর সেই পাপের দ্বারা যদি ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণ যদি সুস্থ হয়ে যান, তো আমি সেই পাপের বোঝা নিতে রাজি আছি, আমি কষ্ট করতে রাজি আছি, আমরা কষ্ট করতে রাজি আছি, কিন্তু ভগবান যেন ভালো থাকে, ভগবান শ্রীকৃষ্ণ যেন ভালো থাকে। তাদের প্রেমে কোনো রকম কোনো মলিনতা ছিল না। তাই গোপীপদ রেণু থেকেই এই তিলক সৃষ্টি। আর গোপীপদ রেণু এই
পদরেণুর দ্বারাই এই তিলক মাটি তৈরি হয়। শ্বেত গোপীচন্দন, যা আমরা গোপীচন্দন হিসেবে পেয়ে থাকি, বিশেষ করে ধামে আমরা কিন্তু খাঁটি গোপীচন্দন পেয়ে যাই। মায়াপুর ধাম, বৃন্দাবন ধাম এবং বিভিন্ন ইস্কন মন্দিরেও কিন্তু আমরা এই গোপী চন্দন কিন্তু খাঁটি পেয়ে যাব। তো সেটা ছাড়াও আমরা যে কালো তিলক ব্যবহার করে থাকি, এই কালো তিলকটা অনেক সময় অনেকে জানতে চায়, তো এ নিয়ে আমি ভিডিও দিয়েছি, তাও একবার বলে দিই। কালো তিলক হচ্ছে রাধাকুণ্ডের তিলক। তা রাধাকুণ্ডের যে মৃত্তিকা, তার মাধ্যমে এই তিলক মাটি তৈরি হয়েছে, যার দ্বারা আমরা ঊর্ধ্বপুণ্ড তিলক ললাটে ধারণ করে থাকি এবং ভগবানের প্রীতিবিধান করে থাকি। আমরা দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করে থাকি এবং এই দ্বাদশ অঙ্গের প্রতিটা অঙ্গে যে তিলক ধারণের নিয়ম এবং মন্ত্র, সে সব কিছু আমি যে ভিডিওটিতে দিয়ে রেখেছি, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা অবশ্যই সেখানে গিয়ে ভিডিওটি দেখবেন এবং সেখান থেকে সমস্ত বৃত্তান্ত জেনে যাবেন যে আমরা তিলক কিভাবে ধারণ করব, তার নিয়ম এবং সেই তিলকের কি মন্ত্রাবলী, তাও আমি কিন্তু সেখানে দিয়ে রেখেছি। তো সেখান থেকে সম্পূর্ণভাবে আপনারা জানতে পেরে যাবেন। তবে তিলক মাটি যে গোপীপদরেণু থেকে তৈরি এবং কালো তিলক হচ্ছে রাধাকুণ্ডের মৃত্তিকা, সেই মৃত্তিকা থেকে আমরা কালো তিলক ব্যবহার করে থাকি। আর সাদা তিলক হচ্ছে গোপীপদরেণু, সেটাও গোপীপদরেণু, এবং সেখান থেকে আমরা ঊর্ধ্বপুণ্ড তিলকের ধারণের মধ্যে দিয়ে ভগবানের প্রতিবিধান, সন্তুষ্টি বিধান নিয়ে শুধু যে করি তা কিন্তু নয়, এর দ্বারা ভগবান আমাদেরকে সুরক্ষিত রাখেন। আমরা সব সময় সুরক্ষিত থাকি ভগবানের সন্তান হিসেবে, প্রিয় সন্তান হিসেবে। অনেকে বলবে যে সবাইকেই তো ভগবান সৃষ্টি করেছেন, তাহলে কে প্রিয় আর কে অপ্রিয়? প্রিয় সেই হতে পারে যে সব সময় চেষ্টা করে ভগবান কোনটায় খুশি হবে সেটা করব, নিজে আমি কোনটায় খুশি হব সেটা না করে ভগবানের প্রীতিবিধানের কথাই যে সবসময় চিন্তা করে এবং চক্ষু লজ্জা, লোকে কি বলবে সেই সবকে তোয়াক্কা না করে যে ললাটে তিলক ধারণ করতে পারে, যে কণ্ঠী ধারণ করতে লজ্জা করবে না, সেই কিন্তু ভগবানের প্রিয় সন্তান হয়ে উঠতে পারে। তো একদম দেরি না করে আপনারাও তিলক ধারণ করতে থাকুন এবং দুই তিলকের মাহাত্ম্য আমি এই ভিডিওতে জানিয়ে দিলাম। আর ওই সম্পূর্ণ যদি বিস্তারিতভাবে জানতে চান তো সেই আমার দেয়াল এই লিঙ্কের ভিডিওটি দেখে নেবেন। রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ।